বাংলাদেশের সাম্প্রতিক মব জাস্টিসের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক ড মিজানুর রহমান আজহারী ও মামুনুল হক। আজহারী বলেছেন, মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অপরদিকে মামুনুল হক বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চাই না। এ দেশ আমাদের সবার। আমরা মিলেমিশে শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ করতে সহযোগিতা করতে চাই। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মালয়েশিয়া প্রবাসী মিজানুর রহমান আজহারী লেখেন, ঢাবিতে ঘটে যাওয়া মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পার্বত্য অঞ্চলে উপজাতি বাঙালি সংঘর্ষ এবং জাতীয় মসজিদে হতাহতের ঘটনা খুবই উদ্বেগজনক। মানুষ কেন এত দাঙ্গাপ্রিয় হয় বুঝি না। এদেশের অধিকাংশই খুব অস্থির ও উগ্র প্রকৃতির উল্লেখ করে তিনি লেখেন, নিজের আচরণের সংস্কার না করলে শুধু রাষ্ট্র সংস্কারের কোনো কাজ হবে না। গত বুধবার দেশের দুই সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুইজনকে পিটিয়ে হত্যার ঘটনা জনমনে ব্যাপক ক্ষোভের জন্ম নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে বুধবার রাতে ৩২ বছর বয়সী তোফাজ্জল হোসেন নামের একজনকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। তিনি যে মানসিক ভারসাম্যহীন সে কথা ফোনে তার মামাতো বোন নির্যাতনকারী ছাত্রদেরকে বারবার জানিয়েছিলেন, কিন্তু সেই কথা বিশ্বাস না করে আরও বেশি পিটিয়ে মারা হয়। একই দিনে কয়েক ঘণ্টা আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে মোল্লা শামীমকে কয়েক দফা পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। আহত অবস্থায় শামীমকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে খাগড়াছড়িতে গত বৃহস্পতিবার রাতে সংঘটিত সহিংসতার পর শুক্রবার রাঙামাটিতেও পাহাড়ি বাঙালি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় আগের দিনের সংঘাতে খাগড়াছড়িতে ৩ জনের মৃত্যুর পর শুক্রবার রাঙামাটিতে আরও একজনের মৃত্যু হয়েছে। অপরদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব ও বর্তমান ইমাম সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে একজনকে আটক করেছে পুলিশ। রায়হানা মুন, সবার কথা।